ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেভ আছো। আমি খুব ভালো আছি। আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একটা সিম্পল ছোট ব্লগ শেয়ার করতে চলেছি। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটাও শুরু করা যাক। প্রথমেই তোমরা বলো মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আমি তোমাদের সাথে প্রায় 20-25 দিন হয়ে গেল টানা কিন্তু মিনি ব্লগ শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকেও তোমাদের সাথে একটা সিম্পল ব্লগই শেয়ার করব। অনেক কিছু শেয়ার করার আছে এই ব্লগে তোমাদের সাথে, যেটা সেটা কিন্তু এক্ষুনি শেয়ার করবো না, সেটা শেয়ার করতে করতে সন্ধে হয়ে যাবে। এখন যাবো আমি একটা জায়গায় যার প্ল্যান অনেক দিন ধরে হচ্ছিল। প্রথমেই প্ল্যানটা ছিল শনিবার দিনকে। শনিবার দিন আমি সকাল সকাল ব্লগ শুরু করেছিলাম যাবো তাই, কিন্তু উনি মানে আমার সাথে যে যাবে উনি কাজে আটকে পড়েছিলেন বলে আর শনিবার দিন যাওয়া হয়নি। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, ওই জন্য যেতে পারিনি। ফাইনালি আজকে আমি যাবো। অনেক দিন ধরে বাইরের রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করছে, অনেক দিন খাওয়া হয় না, প্রায় দীর্ঘ 2-3 মাস তো খাওয়াই হয় না। মানে পেট ভরা খাবার, এমনি তো মোমো টোমো চাউমিন খাওয়া হয়, বাট পেট ভরে বিরিয়ানি বা ফ্রাইড রাইস এগুলো অনেকদিন ধরে খাওয়া হয় না। তো অনেকদিন ধরে ভাবছিলাম যাবো, তো ফাইনালি সেটাই আজকে যাবো। বলতে পারবো আজকে আমাদের লাঞ্চ ডেট হতে চলেছে, অনেক দিন পর আজকে যাবো। আজকে ব্লগটা আমি শুরু করেছি, এখন বাজে 1:30টার মতো। আর সকাল থেকে কোনো কিছু সেভাবে শুরু করিনি, সকাল থেকে সেভাবে দেখানোর মতো কিছু ছিল না। উঠে কয়েকটা কাজ ছিল, সেগুলো সব মিটিয়ে নিয়েছি। এখন হলো স্নান করে রেডি হয়ে বেরোবো। তো চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি ঝটপট স্নানটা করে আসি। তো আমি এখানে ফুল রেডি হয়ে গেছি স্নান টান করে। এই টপটা পরেছি, এটা আগের দিন ওই শোতে গিয়েছিলাম তখনও পরতে দেখেছো। টপটা পরেছে, নিচে একটা ট্রাউজার প্যান্ট পরেছি, আর একদম মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, জাস্ট মাস্কারা লিপস্টিক কানের। আর চুলটাকে তো এখন সবসময় যেখানেই বেরোচ্ছি খোপা, কারণ ছেড়ে বেরোনোর তো একদমই কোনো কথাই নেই। এমনি আমার চুল একদম বাজে হয়ে গেছে, কারণ রাস্তা যা ধুলো, আর এমনি আমার চুল প্রচণ্ড ড্রাই আর প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, ওই জন্য চুল সবসময় খোপাই ঠিক আছে। তো চলো বেরোনো যাক, দেখা যাক কি খাওয়া দাওয়া করি। চলো, তোমাদের এমনি বলছিলাম যে কদিন ধরে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু সেটা হচ্ছিল না বৃষ্টির জন্য। আর মনে হয় ঠাকুরও চাই না আমরা যাই। সবে আমি বাইকে উঠেছি, আর বাইকের এখন হলো চেন পড়ে গেছে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি। আর এখনই 3টে বাজে প্রায়। এনার সাথে হলো আমার আর কোনো প্ল্যান হবেই না। এখন আমরা হাঁটতে যাচ্ছি। লাস্টে বাইক খারাপ হয়ে গেছে, বাইক এখন একজন এসে মানে ওর একটা বন্ধু এসে নিয়ে গেছে গ্যারাজে, আর আমরা এখন হাঁটতে যাচ্ছি। মানে আমাদের ভাগ্যটাই খারাপ, বুঝলে তো। মানে খাবো, এখন 3টে বেজে গেছে, খিদেও পেয়েছে তার মধ্যে, আর এর মধ্যেই সব কিছু করতে হয়। গাড়ি ঠিক করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপর সবে বাইকে উঠেছি, দেখলাম ওয়েদারটা কিছুটা এইরকম পুরো মেঘ করে এসেছে। ওয়েদারটা এত ভালো লাগছিল, সবে একটু ভিডিও নিয়েছিলাম, তার মধ্যেই ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। একেই লেট হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি এসে আরোই লেট করে দিল। কপাল কতটা খারাপ হতে পারে, বাইকটা ঠিক হতে না হতেই ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। এখন আমরা বসে আছি, আমি কখন বৃষ্টি থামবে সেই অপেক্ষায়। এখন বাজে 3:30। ফাইনালি আমরা পৌঁছে যাই বসিরহাটের সোনা হোটেলে। বসিরহাটের মধ্যে এটা কিন্তু খুব ফেমাস নাম করা একটা রেস্টুরেন্ট, আর আমাদের দুজনেরও কিন্তু খুব পছন্দের একটা রেস্টুরেন্ট। অনেক দিন পর আমি গেলাম। যখনই ভেবেছিলাম দুপুরে খেতে যাব, তখন তো সোনা হোটেলের নামই মাথায় এসেছিল, কারণ এখানকার খাবার দাবার আমাদের দুজনেরই খুব ভালো লাগে। পৌঁছে গিয়েই সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম, কারণ পেয়ে গিয়েছিল প্রচন্ড খিদে। আমাদের যাওয়ার কথা ছিল 2:30-এর সময়, আর এই বৃষ্টি গাড়ি খারাপ এইসব করতে করতেই যেতেই প্রায় 3:30 ওভার হয়ে যায়। ও তোমাদের তো বলাই হয়নি আমরা কি কি খাবার অর্ডার করেছিলাম। আমরা স্টার্টারে নিয়েছিলাম প্যান ফ্রাইড ফিশ, আর মেন কোর্সে অর্ডার করেছিলাম সোনা হোটেলে যেটা সব থেকে আমার বেশি ভালো লাগে, সেটা হলো মটকা বিরিয়ানি। অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার খানিকক্ষণ তো ওয়েট করতে হবে। আর আমার সাথে বেরোলেই ওর ফোনে যেসব কাজ থাকে সেগুলো তখনই মনে পড়ে। দুজনের কাজ করে যাচ্ছিলাম। আমি আমার ভিডিও করা কাজ সেটা করছিলাম, আর ও ওর ফোনের কাজ করছিল। তারপর ও ফোনে একটা জিনিস দেখাচ্ছিল আমাকে, যেটা খুব তাড়াতাড়ি আমাদের লাইফে আসতে চলেছে, আর আশা করি তার ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ি কাছাকাছি হলেও আমাদের দেখা সাক্ষাৎ খুব একটা হয় না। অনেকদিন পর আমরা বেরোলাম। এই প্ল্যানটা অনেকদিন ধরেই হচ্ছিল, তোমাদের বললাম ফাইনালি আজকে সাকসেস হলো। আর এখানে অনেক কিছু কথা ছিল, সেই সবগুলোই আলোচনা করছিলাম। খানিকক্ষণ ওয়েট করতে হয়েছিল, আর আমি গিয়েছিলাম হাত ধুতে। সেই সময় আমরা যে স্টার্টারে যেটা অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড ফিশ, সেটা চলে আসে। তো আমি ভিডিও নিতে পারিনি, ওরা সার্ভ করে দিয়ে চলে গিয়েছিল। ডিশটা দেখতেই এত ভালো লাগছিল, দেখেই লোভ লাগছিল, আর যখন এডিট করছিলাম তখন আরো বেশি লোভ লাগছিল। ফার্স্ট টাইম যখন মুখে দিলাম এত গরম ছিল যে আমার জিভ হালকা পুড়ে যায়, কিন্তু স্বাদটা অসাধারণ, মানে এতটা ভালো হবে ভাবিনি। আর এখানকার ফিশ আইটেমগুলো সত্যি খুব ভালো করে। এর আগেও আমি অনেকবার সোনা হোটেলে গিয়েছি, প্রত্যেকবার হয়তো ভিডিও করতে পারিনি, কিন্তু বেশিরভাগই করার চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, খাবারের রিভিউ দিয়েছি। এখানে আমি বহুবার গিয়েছি, আর এখানকার খাবার আমার প্রত্যেকবারই ভালো লাগে, ওই জন্য আমি ভালো বলি। এবার বসিরহাটের অনেক লোকজনই বলে যে সোনা হোটেলের খাবার আর আগের মতো ভালো নেই, কিন্তু আমার ভালো লাগে। এই যে ফিশের আইটেমটা আমার এত ভালো লেগেছিল, ঝাল ঝাল টেস্ট করেছিল, দুর্দান্ত। আর খিদের পেটে তো আরোই ভালো লাগছিল। তারপর আমাদের মেন কোর্সের মটকা বিরিয়ানি
বিরিয়ানি চলে আসে। তোমরা যদি কখনো বসিরহাটে আসো আর সোনা হোটেলে খাও তাহলে অবশ্যই আমি বলবো একবার মটকা বিরিয়ানিটা খাবে, আর তার সাথে সোনা হোটেল যেটার জন্য ফেমাস রুটি তরকা সেটাও অবশ্যই খাবে। আর একটা কথা না বললেই নয়, এখানকার দাদাদের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো। এর আগেও হয়তো কোনো না কোনো ব্লগে আমি বলেছি, আবারও বলে দিলাম, খুব ভালো বিহেভিয়ার, খুব ভালোভাবে খাবারটা সার্ভ করে দিল। আমরা দুজনেই অর্ডার করেছিলাম চিকেন মটকা বিরিয়ানি। আমি মটন খাই না, আর ও আমার পাশে বসে খুব একটা মটন খায় না। আমি বললাম তুমি একটু খাও, একটু রিভিউ দাও। ও এইসব ভিডিও করতে একদম চায় না, জোর করে আমি যেটুকু করি। ও তো আর রিভিউ তোমাদের সাথে শেয়ার করলো না, আমি তোমাদের সাথে শেয়ার করি। একটু আলু, একটু চিকেন, একটু রাইস যখন মুখের মধ্যে দিলাম, উফ আলাদাই টেস্ট। আর আজকের জন্য আরো ভালো টেস্ট করেছি। এখন যখন তোমাদের সাথে এই ভয়েস রেকর্ড করে শেয়ার করছি, এখনই আমার জিভে জল চলে আসে। সোনা হোটেলে গিয়ে তো অনেক বিরিয়ানি, ফ্রাইড রাইস, ফিশের অনেক আইটেম আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করেছি, কিন্তু আমাদের সোনা হোটেল যেটার জন্য ফেমাস রুটি তরকা, সেটার রিভিউ কখনো শেয়ার করি। এবার যখন যাব অবশ্যই রুটি তরকা অর্ডার করবো, আর সেটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো বললাম বিরিয়ানির টেস্টটা দারুণ করেছিল। দুজনে গল্প করতে করতে ভালোই বিরিয়ানি খাচ্ছিলাম। তোমাদের মধ্যে কেউ কি কখনো সোনা হোটেলে এসে খেয়েছো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে দেখতে এখানে আমাদের খাওয়া দাওয়া তো প্রায় শেষের পথে। বিরিয়ানি তো আমি খুব ভালোভাবেই খেয়েছি, তার সাথে আমার লিপস্টিকটাও কিন্তু আমি খুব ভালোভাবে খেয়েছি। দেখো ঠোঁটে আর এক ফোঁটা লিপস্টিক নেই, সব লিপস্টিক আমার পেটের মধ্যে। তারপর বিল মিটিয়ে চলে আসি নিচের থেকে ভিউটা কিছুটা এইরকম। এই দিনের ব্লগে আমি আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, পুরোটা একটা ভিডিওর মধ্যে শেয়ার করতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। সেই জন্য আমাদের লাঞ্চ ডেটটাই তোমাদের সাথে এই পার্টে শেয়ার করলাম। নেক্সট পার্টও খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।